অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারের ঋণেমঠ হতে পারে, যেমন জেলা ও দায়রা জজ একই ব্যক্তি। এটাতে সাংবিধানিক সাংঘর্ষিকতার কোনো জায়গা নেই। 2026-এর 30 জুনের মধ্যে নির্বাচন হতে পারে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন কবে হবে এ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আরও বলেছেন, নির্বাচনী রোডম্যাপ স্পষ্ট করে বলা হলেও চূড়ান্ত তারিখ কি সেটা নির্ভর করবে সংস্কারের ওপর। প্রধান উপদেষ্টার উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই বিষয়ে বলেছেন, নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ, কবে মনোনয়ন দাখিল হবে এগুলো নির্বাচন কমিশনের কাজ। সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে সহায়তা করা। নির্বাচন যেন সুষ্ঠু হয় এজন্য প্রয়োজনীয় সংস্কারের দাবি আছে রাজনৈতিক দল ও মানুষের পক্ষ থেকে। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে আগামী 5 কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে সমন্বয়ক মাহিন সরকার দাবি জানিয়েছেন, 5 দিনের মধ্যে তদন্ত কমিশন গঠন করতে হবে। কমিশনে দেশপ্রেমিক সেনা সদস্য, বিডিআর হত্যাকাণ্ডের ভুক্তভোগী এবং বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি রাখতে হবে। এদিন আইন উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি থাকলেও স্বরাষ্ট্র উপদেষ্টার ব্রিফিংয়ের পর তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তারা। 5 দিনের মধ্যে যদি জাতির সামনে কমিশন প্রকাশ না করা হয় অথবা তাতে কোনো দালাল থাকলে আবারও রাজপথে নামবেন বলে ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও কিভাবে ওবায়দুল কাদের দেশ ত্যাগ করলেন এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইনজীবী তাজুল ইসলাম বলেন, আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি যে ওবায়দুল কাদের তিনি 3 মাস দেশেই ছিলেন বলে আমাদের কাছে প্রমাণ আছে। গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও কেন তাকে গ্রেফতার করা হয়নি এবং তিনি পরে কিভাবে দেশের সীমান্ত অতিক্রম করলেন সে বিষয়ে আগামী 15 দিনের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাখ্যা দিতে আদালত নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার এই বিষয়ে আদালতের শুনানি শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে লাখো তালগাছ রোপণ করেছেন ঠাকুরগাঁও জেলার খোরশেদ আলী। 2014 সাল থেকে 10 বছর যাবৎ রাস্তার পাশে চারা রোপণ করে আসছেন তিনি। খোরশেদ আলী ঠাকুরগাঁও সদর উপজেলার পাহাড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা, পেশায় পল্লী চিকিৎসক। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে 1 লাখ তালগাছ রোপণের প্রতিজ্ঞা করেছিলেন তিনি। এ পর্যন্ত তার চারা রোপণের সংখ্যা 1,10,000 দাঁড়িয়েছে। স্বল্প আয়ের খোরশেদ আলী নিজের জমি বিক্রি করা টাকায় এসব গাছ লাগিয়েছেন। এত গাছ থাকতে তাল গাছ কেন জানতে চাইলে তিনি বলেন, মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদদের স্মরণে তিনি তালগাছ রোপণের কাজটি করছেন। তিনি মনে করেন তাল গাছগুলো একদিকে পরিবেশ বাঁচাবে এবং বজ্রপাত ঠেকাতে সহায়তা করবে, অন্যদিকে এই তাল গাছ দেখলে মানুষের শহীদদের কথা মনে পড়বে। 7 সন্তান ও 2 স্ত্রীকে নিয়ে খোরশেদের সংসার। পল্লী চিকিৎসক ও কৃষিকাজে জীবিকার পুরো ব্যবস্থা না হওয়ায় বাড়তি আয়ের জন্য তিনি একটি মসজিদে ইমামতি করেন। অভাব অনটনের মধ্যেও 1,10,000 তালের চারা তিনি রোপণ করছেন। বর্তমানে তার বয়স 71।